সংসদের মাননীয় সদস্যবৃন্দ, দীর্ঘ ২০ বছরের লড়াই সংগ্রামের পর ২/৩ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ গঠন করেছে বিএনপি। তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পরই ৪৯ সদস্যের মন্ত্রিপরিষদ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিএনপি সরকারের পথ চলা। বিএনপির মহাসচিবের কাঁধে স্থানীয় সরকারের দায়িত্ব আর স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সামলাবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অর্থ পরিকল্পনার দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ আমির খসরু মাহমুদ চৌধুরী। শিক্ষায় আছেন আলোচিত এহসানুল হক মিলন। আইন বিচার সংসদ দেখভালের দায়িত্ব পেয়েছেন সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। ২৫ জন পূর্ণাঙ্গ মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীর সমন্বয়ে সাজানো হয়েছে সরকার। এর মধ্যে ৪০ জনই নতুন। প্রথমবার সংসদ সদস্য হয়ে প্রথমবারই মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন জোটের প্রার্থী নুরুল হক নূর, জোনায়েদ সাকি, ববি হাজ্জাজ। ৩ জন নারী আফরোজা খানম রীতা, শামা ওবায়েদ, ফারজানা শারমিন পুতুলও রয়েছেন মন্ত্রিপরিষদে। ২৪-এর ৫ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের ১৮ মাস দেশ পরিচালনার পর বিএনপি সরকারে কতটা গুছিয়ে উঠতে পারবে, রাজনৈতিক মহলে এমন আলোচনা চলছে। বিএনপির জন্য চ্যালেঞ্জ কি হবে, এমন প্রশ্নের জবাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিদ্দিকুর রহমান বলেন, শুরুতেই অর্থনৈতিক কাঠামো ও বাজার নিয়ন্ত্রণেই প্রধান লক্ষ্য হওয়া উচিত। তারা একটা উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর অর্থনীতি তারা পেয়েছে। আপনি জানেন যে ২৪ লক্ষ কোটি টাকা বিদেশি ঋণ নিয়ে এই সরকারকে যাত্রা শুরু করতে হয়েছে। ব্যবসা বান্ধব পরিস্থিতি তৈরি করতে পারেনি। কর্মসংস্থানের একটা বড় রকমের চ্যালেঞ্জ আছে। একটা দুর্নীতি কিভাবে এই সরকার নিয়ন্ত্রণ করতে পারবেন, সুশাসন কিভাবে নিশ্চিত করতে পারবেন, এটা যদি না করতে পারেন তাহলে আপনার অর্থনৈতিক উন্নয়ন বলেন, অন্য কিছুই বলেন, কোনোটাই কিন্তু সফল হবে না। স্মার্ট ও কম্প্যাক্ট ভিশন ওয়াশিং মেশিন ইনস্টল করা যায় মাত্র ২ ফিট স্পেসেও। আর্থিক খাতে সঙ্গতি রক্ষার পাশাপাশি প্রয়োজন ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ। হয়রানিমূলক মামলা বন্ধসহ সুশাসন প্রতিষ্ঠা জরুরি বলে মনে করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনেক গৃহীত সিদ্ধান্ত, যেগুলোকে হয় বিএনপিকে গ্রহণ করতে হবে অথবা সেগুলোকে মডিফাই করতে হবে, এবং এর অনেকগুলো সাংবিধানিক এবং আইনি প্রশ্ন জড়িত। সুতরাং আইন মন্ত্রণালয়ের একটা অত্যন্ত বড় একটা দায়িত্ব এখানে আছে। আমাদের দেশে দীর্ঘদিন চলে আসা মিথ্যা মামলা, গায়েবী মামলা, যার সবচেয়ে বড় শিকার হয়েছে বিএনপি। ৬০ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এই মিথ্যা মামলার বিরুদ্ধে লড়াই করে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে তারা আসছে। এই সরকারের কাছে তো কেউ প্রত্যাশা করে না যে তাদের ইন্ধনে তার রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে কেউ মিথ্যা মামলা করবে। এছাড়া গ্যাস, জ্বালানি ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহকে শুরুতেই গুরুত্বের তালিকায় রাখছে সরকার। ২৪-এর গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময় পেরিয়ে নির্বাচনের মধ্য দিয়ে গঠিত হলো নতুন মন্ত্রিপরিষদ। সামনে ভঙ্গুর অর্থনৈতিক কাঠামো, দুর্বল আইনশৃঙ্খলা বাহিনীর যেই পরিস্থিতি রয়েছে তার মধ্য দিয়ে জনগণের আস্থা অর্জন করতে এবং প্রত্যাশা ধরে রাখতে কতটা সফল হবে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার, সেটি এখন দেখার বিষয়। জাহিদ হাসান, এখন, ঢাকা।